চঞ্চল এসজিবি বা সভরেন গোল্ড বন্ডের রিটার্ন দেখে চমৎকৃত। তিনি অধীর আগ্রহে পরের সিরিজের জন্য অপেক্ষা করছেন। এতে তিনি লগ্নি করতে চান। দেশের প্রথম গোল্ড বন্ড 2015 নভেম্বরে শুরু হয়েছিল। 30 নভেম্বর 2023 এই বন্ডের মেয়াদ পূর্ণ হয়েছে। তথ্য বলছে এই বন্ডে লগ্নিকারীরা 128% বেশি রিটার্ন পেয়েছেন। এর সঙ্গে যদি আমরা প্রতি বছর 2.5% করে প্রাপ্ত সুদ যোগ করি, তাহলে দেখব 8 বছরে এসজিবিতে প্রায় 150% রিটার্ন দিয়েছে। সিএজিআর বা চক্রবৃদ্ধি সুদের হার দেখলে দেখা যাবে এই রিটার্নের হার 12.6%। এই হার এফডি বা অন্য সরকারি বন্ডের তুলনায় অনেকটাই বেশি। এসজিবির প্রথম সিরিজের চড়া রিটার্ন দেখে চঞ্চলের মতো অনেকেই এখন এতে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন। তবে এসজিবিতে ইচ্ছে মতো লগ্নি করা যায় না। যখন বন্ড বাজারে ছাড়া হয় তখনই এতে লগ্নি করা যায়। চঞ্চলের মতো অনেক বিনিয়োগকারী এসজিবিতে বিনিয়োগ করতে ভয় পান, কারণ তারা সোনার দাম সম্পর্কে ওয়াকিবহাল নন। ফলে তারা বুঝতে পারেন না ঠিক কখন লগ্নি করা উচিত। আপনি যদি তাদের একজন হন, তাহলে চিন্তা করবেন না। একটি নতুন এসজিবি সিরিজের জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনি সেকেন্ডারি মার্কেট বা স্টক এক্সচেঞ্জ থেকে সোনার বন্ড কিনতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, এখন গোল্ড বন্ডে লগ্নি করা যাবে। চলতি বছরের শেষে বন্ড 18 থেকে 22 ডিসেম্বর 2023 মধ্যে খোলা থাকবে, আর পরবর্তী বন্ড বাজারে আসবে 12 থেকে 16 ফেব্রুয়ারি 2024। শেয়ার বাজার থেকে এসজিবি কেনা খুবই সহজ। এর জন্য আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আপনি যে কোনো ব্রোকার কিংবা গ্রো, জিরোধা, আপস্টক্স, পেটিএম এর মতো অ্যাপের মাধ্যমেও এসজিবি কিনতে পারেন। উদাহরণস্বরূপ, শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য কোনো সংস্থা আইপিও নিয়ে আসে। একবার এই সংস্থা বাজারে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীরা পরে এই শেয়ার কেনাবেচা করতে পারেন। একইভাবে যখন আরবিআই একটি নতুন গোল্ড বন্ড বাজারে আনে, তখন এটি সীমিত সংখ্যক দিন পর্যন্তই খোলা থাকে। এরপর এই বন্ডগুলি বিএসই, এনএসইতে নথিভুক্ত হয়ে শেয়ারের মতোই লেনদেন হয়। সোনার দামের বৃদ্ধি এবং পতনের উপর নির্ভর করে এসজিবির মূল্য ওঠানামা করে। তবে শেয়ার বাজারে এসজিবির দামের মধ্যে পার্থক্য হয়। এটি মূলত গোল্ড বন্ড থেকে প্রাপ্ত সুদের কারণেই হয়ে থাকে। এতে বার্ষিক সুদের হার 2.5%। এই সুদ এসজিবিতে ইস্যু প্রাইসের ভিত্তিতে গণনা করা হয়, সোনার বর্তমান দামের উপর নয়। ধরুন 3 বছর আগে একটি এসজিবির ইস্যু প্রাইস ছিল 4000 টাকা প্রতি গ্রাম। 3 বছর পর ইস্যুটির দাম দাঁড়িয়েছে 6000 টাকা প্রতি গ্রাম। এসজিবির বর্তমান ট্রেডিং মূল্যের ওপর নয়, বরং এর দাম ইস্যু প্রাইসের ওপর নির্ভর করবে। সুতরাং চঞ্চল যদি 10 গ্রাম সোনার বন্ড সেকেন্ডারি বাজার থেকে কিনে থাকেন, তাহলে তাকে 60,000 টাকা লগ্নি করতে হবে। এছাড়াও তিনি বার্ষিক সুদ হিসেবে 1000 টাকা উপার্জন করবেন। কিন্তু যদি তিনি একই পরিমাণ আরবিআই এর নতুন এসজিবিতে লগ্নি করেন, তাহলে তিনি সুদ হিসেবে 1500 টাকা উপার্জন করবেন। তাই চঞ্চল যদি সেকেন্ডারি মার্কেট থেকে সোনার বন্ড কেনেন, তাহলে তাকে ম্যাচুরিটি পর্যন্ত তা ধরে রাখতে হবে। আর যদি তিনি মেয়াদ পূর্তির আগেই তার বন্ড বিক্রি করেন, তাহলে তাকে মূলধন লাভ কর দিতে হবে। আপনি এসজিবিতে কেনার 1 বছরের মধ্যে বিক্রি করলে তার উপর 10% স্বল্পমেয়াদী মূলধন লাভ কর দিতে হবে। এই বন্ড থেকে যে কোনো আয় আপনার বার্ষিক আয়ের সঙ্গে যুক্ত হবে। তারপর সেই অনুযায়ী আপনাকে কর দিতে হবে। আপনি যদি ইন্ডেক্সেশনের সুবিধাগুলিও পেতে চান, তাহলে আপনাকে 20% হারে কর দিতে হবে। বাজার বিশেষজ্ঞ রবি সিং বলছেন, এসজিবিগুলি সোনায় বিনিয়োগ করার জন্য একটি ভালো অপশন। বর্তমানে খুচরো বাজারে সোনার দাম 64,000 টাকার আশপাশে, যা সর্বকালের রেকর্ড। বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে আগামী 3 থেকে 4 মাসে আর সোনার দাম বাড়ার সম্ভাবনা নেই। তাই এখনই সেকেন্ডারি মার্কেট থেকে এসজিবিতে লগ্নি না করাই শ্রেয়। এসজিবি সোনায় বিনিয়োগের জন্য একটি ভালো অপশন। তাই অবশ্যই আপনার পোর্টফোলিওতে এটি যুক্ত করার বিষয়টি ভাবনা চিন্তা করতেই পারেন। আর আপনি যদি প্রাইমারি মার্কেটের মাধ্যমে এই ইস্যুতে লগ্নি করেন, তাহলে চড়া রিটার্ন পেতে পারেন। আর আপনি যদি সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে এসজিবিতে লগ্নি করে থাকেন, তাহলে মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সেটা ধরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।